বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এখানে আমি নিয়ে এসেছি একটা আলু ছুলে ধুয়ে নিয়েছি। এখানটা আমার এক টুকরো মান কচু আছে, আমি সেটা ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানটা এক টুকরো আমার পনির আছে। আমি এখন এইগুলো একটু ঘষে নেব। আলু আর মান কচুটা আমি ঘষণির সাহায্যে ঘষে নেব। দুটোই আমি একটু জলের মধ্যে ঘষে নেব। ঘষে ফিরে আসছি, তারপরে আপনাদের দেখাবো। দেখুন আলুটা সম্পূর্ণ ঘষে নিয়েছি জলের মধ্যে। যদি আমি এমনি জলে না দিয়ে ঘষি তাহলে আলুটা লালচে হয়ে যায়। আর আমি এবার এই মানকচুটাও আমি এরকম করে ঘষে জলের মধ্যে ফিরে আসছি। আমি সম্পূর্ণ এই ঘষণির সাহায্যেই ঘষেছি। দেখুন আমি এই ছাঁকনির সাহায্যে সবটা আমি ছেঁকে নিয়েছি আর খুব ভালো করে কলে ধুয়ে নিয়েছি। মানকচুটা আর আলুটা সম্পূর্ণটা ঘষে নিয়েছি। আমি যেই পাত্রে এটা মাখবো সেই পাত্রটা নিয়ে আসছি এটা সাইডে রেখে। দেখুন আমি মাখবো এই পাত্রটা নিয়ে নিয়েছি। এতে আমার অনেক একটা একটা করে আমি উপকরণ দিতে থাকছি আর বলতে থাকছি। দিয়ে দেবো একটু বেসন, 3 চামচ বেসন দেবো এই চামচটার। 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে দেবো রসুনের পেস্ট হাফ চামচেরও কম। দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজের পেস্ট। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি, যেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। এতে আরও উপকরণ লাগবে, সঙ্গে থাকলে দেখতে পারবেন। দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো, আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো। এবার সব উপকরণ আমি খুব ভালো করে হাতে করে মেখে ফিরে আসছি। হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এখন এর পনিরটা দেখিয়েছি, পনিরটা ছোটো ছোটো করে কেটে নেব এইটা সাইডে রেখে। পনিরগুলো সবাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখন এই যেটা মিশ্রণটা মেখেছি সেটা এখন গোল গোল পাকিয়ে নেব। আমি এখন এগুলো একটু এরকম গোল গোল করে পাকিয়ে ফিরে আসছি, এরকম গোল গোল করে পাকিয়ে ফিরে আসছি। দেখুন আমি এটা গোল করে নেব, নিয়ে হাতে করে এরকম চ্যাপটা করে নেব, নিয়ে একটা করে পনিরের টুকরো আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে পনিরটাকে। দিয়ে হাতে করে এরকম গোল গোল করে নিয়ে আমি সবগুলো এরকম একই প্রসেসে করে ফিরে আসছি। আমি একই প্রসেসে সবগুলোর মধ্যেই পনির আর একটা আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। সবই এরকম করে করে দিয়ে আমি ফিরে আসছি। এখন আমার সবগুলো গোল গোল পাকানো হয়ে গেছে। এখানে আমার 10টা হয়েছে। এখন এটা আমি ভাজবো। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন ফিরে এলাম গ্যাসে। আমার তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি যেগুলো গোল গোল পাকিয়ে রেখেছি এগুলো আজকে আমি পনির আর মানকচুর কোপ্তাকারি করছি। 90 দশকের রান্না এটা। সবগুলো একসঙ্গে হবে না, আমি কিছুটা দিয়ে ও পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন এই কটা দিয়েছি, ওই পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উল্টানোর সময় আপনাদের দেখাবো। যেন একে একে আমি উল্টে দেবো। ওপাশটা লাল হয়ে গেছে। 90 দশকের রান্না ঠাকুমা দিদিমারা করতেন। আমরা চেষ্টা করি যত পুরনো দিনের রান্নাটা আপনাদেরকে দেখানোর জন্য, বা আমরা মনে রাখার জন্য, বা সকলকে মনে রাখার জন্য এই রান্নাগুলো করে থাকি। আমি সবগুলো উল্টে ফিরে আসছি। আমি সবগুলো উল্টে দিলাম। চেষ্টা করি পুরনো দিনের রান্নাটাকে কিছুদিন ধরে রাখতে, কেন আমরা সকলে এখন ব্যস্ত মানুষ, এইসব রান্নাগুলো করা হয় না। সেই কারণে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম অনেক পুরনো দিনের রান্নাটা। আমি এখন এটা এপিট ওপিট করে লাল করে ভেজে ফিরে আসবো। কেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর লাল করব না। আমি এটা তুলে নেবো, নিয়ে বাকিগুলো এই একই প্রসেসে ভেজে ফিরে আসবো। দেখুন কোপ্তাগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। আমি একটু কড়ার থেকে তেলটাও কমিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে সেটাও দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু হালকা লাল করে ভেজে ফিরে আসছি। হালকা লাল করে ভেজে নিয়েছি। এই আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম হিং ফোড়নে দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটা বড় টমাটোর একটা হাফ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো অল্প করে রসুনের পেস্ট। আমি এর মধ্যে 4 চামচের 2 চামচ পেঁয়াজ পেস্ট নিয়েছি, সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। ভর্তি করে এই চামচের 1 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, কেন কোপ্তার মধ্যেও নুন দেওয়া আছে। নুনের স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। এখন খুব ভালো করে কষিয়ে নেবো। মশলার থেকে যতক্ষণ তেল না ছাড়ছে
আর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেবো, কষিয়ে ফিরে আসবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখন এই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো। যেহেতু কোপ্তা করছি সেই জন্য 1 চামচ চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খাবে, আপনারা যদি মিষ্টি না খেতে চান দেবেন না, কিন্তু মিষ্টিটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর আলুটা সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে কোপ্তাগুলো করে রেখেছিলাম, সেই কোপ্তাগুলো একে একে সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। কোপ্তাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, একটু ফুটতে দেবো। এটা 5 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট পরে। দিয়ে এর 1/2 চামচেরও কম দিয়ে দেবো ঘি। দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা অ্যাক্টিভ গরম মশলাটা। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার এটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেবো। আমার এই কোপ্তা কারিটা কীরকম লাগে, কচু আর পনিরের কোপ্তা কারি, কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে আমি এটা নামিয়ে নেবো। ধন্যবাদ।